প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আপনাদের সঙ্গে দেখাও করেছিলেন, আপনারা আশ্বস্ত হচ্ছেন না কেন? আমাদেরকে এরকম আশ্বস্ত করার ওনারা বহুবার চেষ্টা করেছে, একবার আর দুইবার না, বহুবার। আমরা এখন ক্লান্ত হয়ে গিয়েছি। আমাদের 22,000 পরিবারের আহত যোদ্ধার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আমরা এখন লিখিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করার পরে এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। দর্শক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন তারভির। আরো খবর জানাতে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুমন, শহীদ পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে, কি বলছেন তারা, তাদের বক্তব্য কি সেই বিষয়ে একটু জানাবেন, এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের থেকে কোনো ধরনের বক্তব্য দেওয়া হয়েছে কিনা তাদের পক্ষে সেটাও একটু জানাবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা, প্রায় 9 ঘন্টা হতে চলল এই যে আন্দোলনকারীরা, অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যারা আসলে আহত হয়েছিলেন তারা 10টায় এসে এখানে অবস্থান নিয়েছেন। আমি বললাম যে 9 ঘন্টা হতে চলল। এই 9 ঘন্টার মাঝখানে আপনি যে প্রশ্নটি করেছিলেন যে বিকাল 3টার দিকে প্রধান উপদেষ্টার একজন সহকারী এসে ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এখান থেকে তারা সরে যাও, যেহেতু আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে আসেননি, তিনি আসলে তাকে অবহিত করা হবে, দেন বিষয়টি সুরাহা করা হবে। কিন্তু এখানে যারা আসলে এখন বসে পড়েছেন তারা কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বেই আমরা দেখেছিলাম যে প্রায় 6টা পর্যন্ত বসেছিলেন, এবং প্রায় এই 9 ঘন্টার 1 ঘন্টা, অর্থাৎ গত 1 ঘন্টা হলো তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল ফটকটির একদম সামনে বসে পড়ে মূল ফটকটি বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ এখন কোনো গাড়ি আসলে সম্ভব না কার্যালয়ের ভেতরে ঢোকা, কিংবা কোনো গাড়িও কিন্তু কার্যালয় থেকে বের হতে পারছেন না। তারা যেটি বলছেন, অর্থাৎ যে আশ্বাসটি প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী তিনি দিয়ে গিয়েছিলেন, এই আশ্বাসে তারা আসলে সন্তুষ্ট না। কারণ গত 17 তারিখ তারা যখন শাহবাগে এই আন্দোলনটি করেছিলেন এবং শাহবাগ যখন তারা বসেছিলেন, তখন তারা এইরকম একটি আশ্বাসের প্রেক্ষিতেই তারা তাদের নিজ নিজ বাসায় ফিরে গিয়েছিলেন। তারা যেহেতু এই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাই তাদের কথা স্পষ্ট। তারা বলতে চান যে লিখিত যতক্ষণ পর্যন্ত তারা না পাবেন ততক্ষণ পর্যন্ত তারা এই প্রধান উপদেষ্টার এই যে মূল ফটকটি সেখান থেকে তারা সরবেন না। একটু বলবেন যে প্রায় 10 ঘন্টা হতে চললো আপনারা এখানে আছেন, কতক্ষণ চলবে? আমাদের দাবি মানার আগ পর্যন্ত চলতেই থাকবে। ভাই, আপনারা তো আজকে এসেছেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আপনাদের সঙ্গে দেখাও করেছিলেন, আপনারা আশ্বস্ত হচ্ছেন না কেন? আমাদেরকে এরকম আশ্বস্ত করার ওনারা বহুবার চেষ্টা করেছে, একবার আর দুইবার না, বহুবার। আমরা এখন ক্লান্ত হয়ে গিয়েছি। আমাদের 22,000 পরিবারের আহত যোদ্ধার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। আমরা এখন লিখিতভাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করার পরে এখান থেকে আমরা যাবো ইনশাআল্লাহ। শুনছিলেন আসলে তাদের দাবি স্পষ্ট, তারা লিখিত চান। অর্থাৎ যে সরকার যে ক্যাটাগরি করেছে 3টি ক্যাটাগরি, সেই 3টি ক্যাটাগরির কাছে এখন তারা 2টি ক্যাটাগরি চান। অর্থাৎ যারা গুরুতর আহত হয়েছেন তাদের একটি ক্যাটাগরি থাকবে এ ক্যাটাগরি, এবং বাকি আর যারা আন্দোলন করেছেন, অর্থাৎ আমি যদি একদম হিসাব করে বলতে চাই যে তাদের হিসাবে যে প্রায় 22,000 আন্দোলনকারী আন্দোলন করেছেন, সেই 22,000-এর গুরুতর আহত একটি ক্যাটাগরিতে রেখে বাকি সবাইকে আরেকটি ক্যাটাগরিতে ফেলতে হবে। অর্থাৎ সি ক্যাটাগরি নামে যে ক্যাটাগরিটি করা হয়েছে, সেই ক্যাটাগরির কোনো অস্তিত্ব তারা দেখতে চান না। এমন অবস্থায় আসলে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই কিন্তু তাদেরকে ঘিরে রেখেছেন, কিন্তু তারা তাদের জায়গায় অটল আছেন। এবং আরো কিছু যারা আহত আছেন তারাও কিন্তু আমরা দেখছি যে ক্ষেত্র বিশেষে মাঝে মধ্যে এসে তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তো এই ছিল আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ সুমন আপনাকে। দর্শক,